নমস্কার বন্ধুরা, মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটার নাম হলো ভোলা মাছের পাতুরি। ভোলা মাছের এই পাতুরিটা কিন্তু সকলেরই খুব পরিচিত আর সুস্বাদু রেসিপি। আর এই মাছটা আমার কাছে খুবই প্রিয় একটা মাছ, যেহেতু এই মাছটাতে কোনো কাটা নেই আর খুব সুস্বাদু একটা মাছ। আর বাকি রইল রান্না। আর এই রান্নাটার তো কোনো জবাব নেই, কারণ প্রায়ই আমাদের বাড়িতে এই পাতুরিটা হয়ে থাকে। এবার এই পাতুরিটা কিন্তু লাউ পাতা কুমড়ো পাতাতেও করা যায়, কিন্তু এখানে আমরা কলা পাতাতে করেছি। জাস্ট ট্রাই। লাউ পাতা কুমড়ো পাতাতে করলে কি হয়, পাতাটা কিন্তু খাওয়া যায়, কলা পাতাটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। রান্না করার পর দেখা গেল যে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে। সো আমি সাজেস্ট করব যে তোমরা বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার আপডেট ভিডিওগুলো তোমাদের সামনে আগে যায়। আর প্লিজ একটা লাইক করে দিও। সো চলো দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, ভোলা মাছের পাতুরি বানানোর জন্য সবার প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কলা পাতা। আর সেই কলা পাতাটাই কেটে নিতে আমরা যাচ্ছি। মা এখানে আগে আগে চলে গেছে। আর আমাদের বাড়ির পেছন দিকটাতেই কলা গাছ রয়েছে, আর সেখান থেকে একটা কলা পাতা কেটে নেবে মা। দেখতে পাচ্ছ, এটা আমাদের লেবু গাছ, এটা পেছন দিকটা বাড়ি, এটা লেবু গাছ। এই যে লেবু হয়েছে, এই একটা ব্যাপার আছে এখানে, যে এই যে আমাদের লেবু গাছটা, এখানে কিন্তু একটা লেবুই বড় হবে, আর সেটা হচ্ছে গোপালের ভোগে লাগবে, একটা লেবুই খুব বড় হবে। আর এটা হচ্ছে কলা গাছ। এখান থেকে এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটাই মা কেটে নেবে। এটা একটু ভালো রয়েছে, তার মধ্যে থেকে পুরো পাতাটাই কাটবে, এতটা লাগবে না যদিও, তার মধ্যে থেকে যতটা খারাপ হবে সেটা ফেলে দেবে, আর বাকিটা নিয়ে নেবে। মা এখানে বেশ যত্ন সহকারে কলা পাতা কিন্তু কেটে নিয়েছে। এবারে কলপারে চলে এসেছি, ধুয়ে নেবো কলা পাতাটাকে। ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে। আমাদের কিন্তু 3টে পিস লাগবে, 3 পিস কলা পাতা আমাদের লাগবে, আর বাকিটা ফেলে দিতে হবে, যেহেতু হাফ করে তো কলা পাতা কাটা যাবে না। আর বাদ বাকি পাতাগুলো ওপরে অনেক, আর ভালোও না, সেই জন্য এই পাতাটা ভালো, তাই আমরা একটা পাতা কেটেছি। এখান থেকে 3টে ভাগ করে নেব। ভোলা মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমরা 3 পিস ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। 3 পিস কলা পাতা কেটে নিয়েছি। শুরুতে আমরা বলেছিলাম যে আমাদের 3 পিস কলা পাতা লাগবে, বেশি লাগবে না। এখানে আমরা 3 পিস কলা পাতা নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, হলুদ নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, নুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, চিনি নিয়েছি। এবারে আমরা সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। এখানে আমাদের মশলা বাটা কমপ্লিট। সো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি ওভেনে। আর ওভেনটা কিন্তু আমাদের হাই ফ্লেমে দেওয়া আছে। এখানে আমরা কলা পাতাটাকে ছেঁকে নেব, ছেঁকে নরম করে নেব, যাতে মাছটা ভরার সময় পাতাটা ফেটে বা ছিঁড়ে না যায়। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কলা পাতা কিন্তু ছেঁকা হয়ে গেছে। যা যা উপকরণ আমরা নিয়েছিলাম সেই সমস্ত উপকরণ দিয়ে প্রথমে আমরা মাছটাকে মাখিয়ে নেব। প্রথমেই ধনেপাতা দিয়ে দিলাম, বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। কেটে রাখা পেঁয়াজটা আমরা এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব স্বাদ মতো। এবারে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু আমরা সব কিছু অ্যাড করে নিয়েছি, বাট সর্ষের তেলটা দিইনি। কিছু সময় মেখে নেওয়ার পর আমরা সর্ষের তেলটা অ্যাড করব, তাতে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হবে। কিছু সময় মেখে নেওয়ার পর এবারে আমরা সর্ষের তেলটা অ্যাড করব। ছোটো চামচে 7 চামচ মতো সর্ষের তেল আমরা এখানে অ্যাড করছি। এখানে আমরা তেল অ্যাড করে দিয়েছি। এবারে আরও একবার ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমাদের মাছটা মাখানো হয়ে গেছে। এবারে আমরা কলা পাতায় ভরে নেব।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মা মাছটাকে কলা পাতায় ভরে নিচ্ছে। একে একে 3টে পাতাতেই কিন্তু ভরে নেবে। 3 পিস মাছ আছে, 3টে পাতাতে ভরে নেবে। এখানে কিন্তু মা কলা পাতায় মাছটাকে মোড়ানোর পর একটা সরু সুতো নিয়েছে বেঁধে নেওয়ার জন্য। তোমরা চাইলে ঝাঁটার কাঠি ইউজ করতে পারো। এখানে আমাদের কলা পাতায় মাছ মোড়ানো হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে রেখে দিয়েছি। সো বন্ধুরা আমরা চলে এসেছি ওভেনে। আর ওভেনটা কিন্তু এখানে আমাদের লো ফ্লেমে দেওয়া আছে, আর লো ফ্লেমেই দেওয়া থাকবে। কড়াইয়ে আমরা এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। আর এবারে কলা পাতায় মোড়ানো মাছটা আমাদের এখানে কড়াইয়ে আমরা ভেজে নেব। তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব ভালো করে, যাতে ভাজাটা বেশ ভালো হয়। এবার আমরা একে একে মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দেব। আমরা কিন্তু এখানে 20 মিনিট ধরে মাছটাকে রান্না করব, তাই 20 মিনিট ধরে মাছটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে। এবারে আমরা একটা পাত্র দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা 20 মিনিট পর আমরা ফিরে এলাম। এবারে ঢাকনাটাকে আমরা সরিয়ে নেব। দেখতে পাচ্ছ পাতার কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু মাছটা আমাদের ভালো মতো রান্না হয়ে গেছে। এবারে একে একে আমরা একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা এবারে কিন্তু মা একটা মাছ খুলবে, খুলে দেখবে কীরকম সেদ্ধ হলো, কীরকম কালার আসলো। তোমরাও দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি মাছ কিন্তু রেডি। একটা সুন্দর কালার এসছে, আর দেখতে পাবে এক্ষুনি যে সিদ্ধটাও কীরকম হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সুস্বাদু ভোলা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে, আর একেবারে খাওয়ার জন্য রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর দেখো কেমন লাগে, আর সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।